সবাইকে শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার পরীক্ষার কিছুদিন বাদেই তো ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৃতীয় সেমিস্টার মিল বেঙ্গলির সম্ভাব্য একটি সাজেশান তৈরি করা হয়েছে। আশা করি এই প্রশ্নপত্রগুলো ঠিকঠাক পড়লে ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসবে। মিল বাংলা তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় 4টে বড় প্রশ্ন লিখতে হয় এবং 2টো 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়। ইউনিট 1 সেখানে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এবং পত্রপত্রিকা সেই সম্পর্কে রয়েছে। এখানে এবছর আমি 4টে প্রশ্ন রেখেছি ইউনিট 1-এ। সেই প্রশ্নগুলো প্রথমেই বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান কতখানি। 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকর ও বঙ্গদর্শন পত্রিকা, এই পত্রিকা দুটির গুরুত্ব সেটা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কতখানি সেটা আলোচনা করো। এই 4টি প্রশ্নের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 19 শতকের বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা এবং তার সঙ্গে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকর ও বঙ্গদর্শন পত্র দুটির গুরুত্ব, এই দুটি প্রশ্ন। এবার আসবে ইউনিট 2। ইউনিট 2-তে রয়েছে হুতুম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা। এখান থেকে আমি 3টে প্রশ্ন রেখেছি। সেই 3টে প্রশ্নর 1 নম্বর হলো, হুতুম প্যাঁচার নকশার ভাষা বিশুদ্ধভাবে কলকাতায় কথ্য ভাষা মিশ্রিত সন্দেহ নাই, মতামতটি ব্যাখ্যা করো। এটা এবছর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 2 নম্বরে রয়েছে হুতুম প্যাঁচার নকশার সমাজচিত্র। 3 নম্বর, হুতুম প্যাঁচার নকশার কলকাতার যে চড়ক পার্বণ তার বর্ণনা দাও। এই 3টি প্রশ্ন। এবার ইউনিট 3। ইউনিট 3-তে 19 শতকের কাব্য কবিতা, এখান থেকেও সাজেশানে 3টে প্রশ্ন আমি রেখেছি। 1 নম্বর প্রশ্ন, 19 শতাব্দীতে সাহিত্যিক মহাকাব্য সৃজনে মাইকেল মধুসূদন দত্তের অবদান। 2 নম্বর প্রশ্ন, ভোরের পাখি কাকে বলা হয়, বাংলা গীতিকাব্যে তার অবদান আলোচনা করো। 3 নম্বর, 19 শতকের কাব্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান। এই 3টি প্রশ্ন। এবার ইউনিট 4। ইউনিট 4-এ রয়েছে মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী। এখান থেকেও 3টি প্রশ্ন রেখেছি। প্রশ্নগুলো হলো এরকম। 1 নম্বরে, কমলে কামিনী সনেটের বিষয়বস্তু। 2 নম্বর, সনেট কি, কপোতাক্ষ নদ কবিতাটি সনেটধর্মী রচনা হিসাবে কতখানি সার্থক সেটা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কবি মধুসূদন দত্ত কিভাবে তার শ্রদ্ধা নিবেদন করেছেন তা আলোচনা করো। এই 3টে প্রশ্ন। 4টি ইউনিট থেকে বড় প্রশ্ন 10 মার্কের এই প্রশ্নগুলো দেওয়া হলো। এবার আসবো 5 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা ইউনিট থেকে একটি করে 5 নম্বরের প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 2টো প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। 1 নম্বরে টিকা কমলাকান্তের দপ্তর আর আলালের ঘরে দুলাল। 2 নম্বরে কলকাতার বারোয়ারি পূজা। আরেকটি প্রশ্ন,
ঝুল সন্ন্যাস কি? এই ঝুল সন্ন্যাস সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বরে পদ্মিনী উপাখ্যান, এর সঙ্গে শারদামঙ্গল কাব্য। আর 4 নম্বরে হে বঙ্গভাণ্ডার তব বিবিধ রতন, কোন কবিতার অংশ, উক্তিটি ব্যাখ্যা করো। এই হলো 5 নম্বরের প্রশ্ন। মোটামুটি এই প্রশ্নগুলো পড়লেই আশা করি পরীক্ষায় কমন আসবে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবে।